শাপলা প্রতীক নিয়ে আজকে সবশেষ যে আলাপ শোনা গেল সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই প্রতীকের ব্যাপারে বিবেচনার জন্য আবারও নির্বাচন কমিশনের সামনে দেওয়া হবে, কমিশন সচিব সেটাই বলছিলেন। এই ব্যাপারে কি কোনো সমাধানে আসা গেছে বা আপনাদের সাথে কোনো আলোচনা চলছে, এবং যদি না হয় তাহলে আসলে কি দাঁড়াবে অবস্থা? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই বিজ্ঞ সহ-আলোচক তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা কমিশনের সাথে ধারাবাহিকভাবে বসছি এবং আমাদের প্রত্যেকটা কথাই আমরা লিখিতভাবে তাদের কাছে জমা দিয়েছি যে কোন কোন গ্রাউন্ড আমাদের পক্ষে আছে। উপরন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে মানে বারবার তাদের অবস্থান চেঞ্জ করেছে। একবার বলেছে জাতীয় প্রতীক, তারপর যখন আমরা এটা দেখালাম যে এটা জাতীয় প্রতীক ইস্যু না, তারপর তারা নাগরিক ঐক্যকে সামনে আনার চেষ্টা করলো। তারপর যখন মান্না ভাই যখন বললেন যে এটা নিয়ে আমি মামলা করব না বা মানে কোর্টে দ্বারস্থ হব না, তখন এটাও তাদের শেষ হয়ে গেল। এরপর তারা বলা শুরু করলো যে আমরা এটা ব্যাখ্যা করব না, আমরা এটা প্রয়োজন দেখছি না এইসব। এখন তারা যেটা একটা বলছে সেটা হচ্ছে বিধিমালায় নাই, এই কারণে এটা দেওয়া যাবে না বা এরকম। বিধিমালায় নাই বলতে তাদের যে তালিকা থাকে, তফসিল থাকে আর কি, ইসি মানে নতুন যে কতগুলো 115টার মতো তারা প্রতীক নিয়েছে, কিন্তু 150টা নিতে পারবে আর কি। তো সেখানে নাই, এই কারণে আমরা এটা দিতে পারবো না, এরকম তারা বলছে। কিন্তু বিধিমালায় নাই কোনো দল একটা জিনিস চেয়েছে এবং দিয়েছে, এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে। যেমন কাদের সিদ্দিকীর গামছা মার্কা। গামছা মার্কা 1997-98 সালে তারা যখন চায় তখন কিন্তু এটা তফসিলে ছিল না, কিন্তু তাদের চাওয়ার প্রেক্ষিতে এটা দেওয়া হয়েছে। এবি পার্টির ঈগল মার্কাটাও একই ধরনের ঘটনা, ঠিক আছে? এবং ঈগল মার্কা কিন্তু বিমান বাহিনীর লোগো হিসেবে আছে। এছাড়াও আমরা আরও দেখিয়েছি যে 2001 সালে লাঙ্গল, নৌকা, ধানের শীষ, 3টা মার্কা একজন ব্যক্তি রিট করেছেন আদালতের কাছে যে এই 3টা মার্কাকে ইলেকশনের মার্কা থেকে বাদ দেওয়া হোক। কেন? কারণ ধানের শীষের ব্যাপারে স্পেসিফিক এটা বলা হয়েছে যে এটা হচ্ছে ওই যে জাতীয় প্রতীকের অংশ, আর অন্য দুটো হচ্ছে নৌকা হলো পুলিশের লোগো আর লাঙ্গল হচ্ছে আপনার আনসারের লোগো। সুতরাং এগুলো নির্বাচনের প্রতীকে না থাকুক, এটা তার ইয়ে। তখন আদালত একটা জাজমেন্ট দিয়েছে, আমি আদালতের জাজমেন্টটা দেখছিলাম রায়। ওখানে তারা বলেছেন যে এতে করে জনগণের কোনো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে না এবং ওই বাহিনীগুলোর সাথে, ওই সংস্থাগুলোর সাথে কিংবা জাতীয় প্রতীকের সাথেও কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হচ্ছে না, ফলে এটা আনজাস্টিফাইড বা এরকম করে এটা খারিজ করে দিয়েছেন। তার মানে হচ্ছে যে এটা তো অলরেডি সেটেল। যদি জাতীয় প্রতীকের অংশ হয় কিংবা যদি সংস্থার লোগো থাকে তাহলে আদালত কী পজিশন নিতে পারেন, কিন্তু দাঁড়িপাল্লার ক্ষেত্রে আমরা দেখেছি। তার মানে এগুলো সেটেলড ইস্যু। এখন ইলেকশন কমিশনের কাছে আমরা বলেছি যে আপনি বলবেন যে এটা কোন গ্রাউন্ডে আপনি দিচ্ছেন না। মানে আপনার তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনার অবস্থানগুলোর একটা যুক্তি থাকতে হবে, একটা আইনি মানে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং অন্য যেগুলো আপনি মার্কা হিসেবে নিয়েছেন ওইগুলো কোন নীতিমালার অংশ হিসেবে নিয়েছেন এইটাও আমরা জানতে চাই। তো এগুলো তারা কোনো সদুত্তর দিতে পারেনি এবং তারা বারবার যেটা আমাদের আনঅফিসিয়ালি বলার চেষ্টা করেন সেটা হচ্ছে আমরা একটা পজিশন নিয়ে ফেলেছি, এখন তো আর কীভাবে কী করবো, আপনারা আদালতের কাছে যান, এই ধরনের। হ্যাঁ, তো এটা বোঝা যায় যে আদালতের কাছে ঠেলে দিয়ে আমাদেরকে আরেকটা লম্বা সময়ের জন্য, কারণ একটা ডেডলক সৃষ্টি করা আর কি। একটা দল তার মার্কা নিবন্ধন সাথে মার্কা জড়িত, আবার এটার জন্য যদি লম্বা ফাইট দিতে হয়, এগুলো বাংলাদেশে কত কত দিন লাগে আমরা সবাই জানি। এখন সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তারা বলছে আমরা নিজেরা একটা মার্কা দিয়ে দেবো যদি ওরা না নেয়। এবং আপনি নির্বাচন কমিশনের আইন আছে, যখন আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়, দুটো পত্রিকায়, তখন আপনি ওই যে পার্টিটাকে নিবন্ধন দিচ্ছেন পাশে লিখতে হয় তার চাহিত মার্কা বা প্রার্থিত মার্কা কোনটা, এটা লিখতে হয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রে আপনি কী লিখবেন? লিখতে হবে শাপলা, কারণ আমরা তো এটাই চেয়েছি। তারা এইটাও এখন নিজেদের আইনটাকে তারা লঙ্ঘন করতে চাচ্ছে, কারণ যদি আপনি চাহিত মার্কা হিসেবে শাপলা লেখেন, এটা কিন্তু হিস্টোরিক্যাল রেকর্ড হিসেবে থেকে গেল যে শাপলা তারপর আপনি কোন গ্রাউন্ডে দেবেন না। হ্যাঁ, ফলে এইটাতে তারা নিজেদের আইনের প্যাচের মধ্যেই পড়ে গেছে নির্বাচন কমিশন, এবং একটা মানে তাদের পুরো অবস্থানটা একটা খুবই অযৌক্তিক অবস্থান নিয়েছে। এবং আপনি দেখবেন যে বারবার তারা একবার বলে যে মার্কা দিয়ে দেবো, আরেকবার বলে যে আপনার মানে যে কোনো একটা মার্কা দিয়ে দেবো, আরেকবার বলে আমরা আবারও এটা নিয়ে বসছি, এইরকম কথাবার্তা বলে। ফলে পুরো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে একটা অহেতুক, আমরা তো এই মুহূর্তে এটা নিয়ে ফাইট করতে চাই না আসলে। মানে এটা নিয়ে আমাদের একটা মার্কা আপনি দেবেন, আমরা চেয়েছি, আপনি দিয়ে দেবেন, এবং এটা নিয়ে আমাদের যদি না দেয়া হয় বা একটা প্রতীক তাদের পছন্দ মতো দিয়ে দেন তাহলে আসলে এনসিপির অবস্থানটা পছন্দ। বাংলাদেশে তো কোনো একটা কাজ যখন আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে করবেন তার কিছু নজির অন্তত থাকতে হবে। কোনো দলকে আপনি একটা মার্কা দিয়ে দিবেন, এটা কি হয়? কোনো প্রতিষ্ঠান ইসি একটা দলকে নিজে পছন্দ করে একটা মার্কা দিয়ে দিচ্ছে, এটা তো বাংলাদেশে কোনো নজির নাই। ফলে এটা সম্পূর্ণ বেআইনি একটা কাজ হবে যদি তারা এটা করতে যায়, এবং এটা গ্রহণযোগ্য হবে না, শেষ পর্যন্ত এটা টিকবেও বলে মনে হয় না। আমরা বলেছি যে আমরা এটা আদালতে যেতে চাই না। কেন আদালতে যেতে চাই না? কারণ এটার ব্যাপারে প্রেসিডেন্স আছে, নজির আছে বাংলাদেশে, আমি যেটার কথা একটু আগে বললাম। কাজেই আপনার এই পজিশনটাকে যেহেতু আমাদের আইনি এবং সাংবিধানিক পজিশন মনে হয় না, এটা একটা রাজনৈতিক পজিশন মনে হয়, যেটা তারা বলেছে একবার একটা বেফাস একটা পর্যায়ে আর কি, মুখ ফসকে তারা বলেও ফেলেছে যে এটা অমুক প্রতিষ্ঠানের অমুক সংস্থার লোগো। একবারে স্পেসিফিক, আপনি পয়সার মধ্যে আছে, কত কিছুর মধ্যে আছে, টাকার মধ্যে আছে, আপনি কেন ওই একটা সংস্থার কথাই বলবেন? তো
তো এটা বোঝা যায় যে এখানে একটা কোনো একটা কিন্তু আছে। তো এই সকল দিক থেকে আমাদের কাছে, এবং একই সময় তারা আরেকটা যেটা কাজ করেছে সেটা হচ্ছে জাতীয় লীগ নামে একটা কমপ্লিটলি বুইফোর্স সংগঠনকে আপনার নিবন্ধন দিয়েছে, যাদের সভাপতির নাম আপনি বলতে পারবেন না, এখানে কেউ বলতে পারবে না, সেক্রেটারির নাম আমরা জানি না, যে স্থানকে তারা কেন্দ্রীয় কার্যালয় হিসেবে দেখিয়েছে এই ধরনের কোনো স্থান বাংলাদেশে নাই। হ্যাঁ, এবং মাত্র 172 পাতার একটা মানে নিবন্ধনের জন্য তারা কাগজপত্র জমা দিয়েছে এবং তাদের নিবন্ধন হয়ে গেছে। আমরা কত জমা দিয়েছি? 43,000 পাতা। তারপর তারা আরও আমাদের কাছে আরও চেয়েছে কাগজপত্র, আমরা আরও প্রোভাইড করেছি। তাহলে এটা কিভাবে পেলো নিবন্ধন, এটাও তো তাদেরকে জবাব দিতে হবে। কিছুই কিন্তু তারা জবাব দিচ্ছে না।